আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি কিভাবে হালিম তৈরি করি ঘরে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বাহির থেকে যে প্যাকেট তৈরি হালিম মিক্স পাওয়া যায় সেটা রান্না করব। তো প্রথমে আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবার অন্য একটি বাটিতে 2 প্যাকেট ডাল নিয়েছি, যে হালিমের ডাল থাকে সেটাই। এবার গরম পানি দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। পানি দেওয়ার পর একটি চামচের সাহায্যে ভালো করে ডালটা নেড়েচেড়ে দিতে হবে, যেন কোথাও কোনো দলা পেকে না থাকে। এবার পেঁয়াজটা আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিতে হবে। তো পেঁয়াজ ভাজা শেষ, এবার আমি সবটা তুলে রাখবো। এবার এখান থেকে কিছুটা তেল আমি তুলে রেখেছি, আর বাকি তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ যে ভেজে রেখেছি সেটার অর্ধেক দিয়ে দেব। আমার বাইরের হালিমের চেয়ে ঘরে যে এভাবে রান্না করি এই হালিমটাই বেশি ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাগুলো। এবার আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আরও কিছুক্ষণ নেড়েচেড়ে দিব। ভালো করে মিশানোর পর যে হালিমের যে মশলা থাকে সেটা 1 প্যাকেট দিয়ে দিলাম। এখানে 2 প্যাকেট মশলা আছে, আরও একটু দিয়ে দেব, আর কিছুটা রেখে দেব পরে দেওয়ার জন্য। এবার মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দেব গরম পানি, এবং সেদ্ধ না হওয়া পর্যন্ত মাংসটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে। এখান থেকে আমি কিছুটা মাংস তুলে রাখবো, এবং এই মাংসগুলো আমি একটু ব্লেন্ডারে হালকা ম্যাশ করে নিব, যেন পরে হালিমের সাথে মিশিয়ে দিতে পারি। এবার যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। যদি আপনারা একটু পাতলা খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তাহলে মিক্সটা প্রায় হয়ে এসেছে, আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া দিয়ে জাল দেব। আর এই যে মাংসটা তুলে রেখেছিলাম সেটা আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এটা হালিমের সাথে মিক্স করে নেব। আপনাদের ইচ্ছে, আপনারা এইভাবে করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনাদের চয়েস। তো আমি এই যে ডালের সাথে মিশিয়ে নিলাম। এতে করে হবে কি, যখনই হালিমটা মুখে দেওয়া হবে তখন এই মাংসটা মুখে পড়বে, খেতে ভালো লাগবে। আর যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটাও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি তুলে নেব। আর এই যে মশলাটা রেখেছিলাম বাকি মশলাটা এখন মিশিয়ে দেব হালিমের সাথে। সবশেষে দিলে পরে এই মশলার সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতে আরও ভালো লাগবে।
এখন ভাজা যে পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব, তারপর নামিয়ে নেব। তো হয়ে গেল আমার রান্না হালিম মিক্স। এবার ডেকোরেশনের পালা। তো একটা বাটিতে আমি এভাবে নিয়ে নিলাম। তো এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা, তারপর কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে শসা কুচি এবং আদা কুচিও দিতে পারেন। ঘরে রান্না করা হালিম খুবই অন্যরকম স্বাদ এবং বাইরের হালিমের চেয়ে অনেক গুণ মজা আর খেতেও দারুণ। তো বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, আমার রেসিপিটি যদি দেখে রান্না করেন কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। আমি যেহেতু একটু ঘন খেতে পছন্দ করি, তাই আমি একটু ঘনই রেখেছি। আপনারা চাইলে এখানে একটু পাতলা করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।